पूछा हमारा नबी सबसे आओ हमारा नबी सबसे बालाओ हमारा नबी। क्या खबर कितने तारे किले छुप गए पढ़ने डूबे ना डूबा हमारा नबी पढ़ने डूबे ना डूबा हमारा नबी। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যদি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহর বন্ধু নবীরে ভালোবাসেন আর যদি নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে কোরআনকে ভালোবাসেন, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করব। আবার আল্লাহ আয়াতের দ্বিতীয় স্টেপের মধ্যে বলে দিয়েছেন ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নবীকে অস্বীকার করবে, এমন কিছু লোক আছে না নাই? নবীর শান শুনলে কলিজার মধ্যে কামড় মারে, আছে না নাই? আসেনি? আল্লাহ বলছে ওয়া মান ইয়াকফুর বিল্লাহ ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, যারা আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, যারা নবী রাসূলদেরকে অস্বীকার করবে, যারা পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা অত্যন্ত গুমরাহির মধ্যে পতিত হয়ে যাবে, এরা ভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন বন্ধু হ্যাঁ আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবো এদের সম্মান বাড়াইয়া দিবেন কে? আর জবান খুলে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবীকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মাইয়াউসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন মসজিদের মধ্যে আজান হয়েছে, আপনি ঘরের মধ্যে মোবাইল টিপতেছেন, এটা কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি হয়। আপনি একটা কুরবানি দিয়েছেন, পাশের বাড়ির মানুষ গোশতের জন্য অপেক্ষা করতেছে, অথচ আপনি তাকে দেন নাই, আপনি কিন্তু তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে আপনি অতিক্রম করে ফেলেছেন। আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া যাবে না, ইনসাফ লাগবে, জুলুম করা যাবে না, ঠিক কি না বলেন? ইনসাফ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াউসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইয়া দিবে। কতদিন থাকবে? খালিদান ফিহা, একদিন নয়, দুই দিন নয়, চিরদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর জাহান্নামের আগুনে জ্বলাটা ভালো জিনিস না, এটা হলো অপমানজনক এবং লজ্জাজনক, কষ্টজনক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে না। আর যদি আপনি আল্লাহর সীমারেখার ভিতরে থাকেন, যেমন আজান হয়েছে, কোথায় যেতে হবে? কথা কনে কেন? আজান হয়েছে, কোথায় যেতে হবে? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাকাত দিতে হবে।
আপনাকে তৌফিক দিয়েছেন, হজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সীমারেখার ভিতরে থাকবে, সীমা লঙ্ঘন যারা করবে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহকে যারা মানবে, নবীকে যারা মানবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কয়দিন জান্নাতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, একদিন নয়, 2 দিন নয়, চিরদিন তারা জান্নাতে থাকবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন ওয়াজালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো একটা ইমানদারের সবচাইতে বড় সফলতার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওয়াজের আয়াতগুলো কেন পড়েছি? 2টা রাস্তা পেয়েছি। আল্লাহকে মানলে জান্নাত, নবীকে মানলে জান্নাত। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম, নবীর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম। এই জন্য আমার নবীকে মানা লাগবে। নবীকে মানার মতো মানতে হলে সাহাবায়ে কেরামের জীবনের দিকে একটু তাকাইতে হবে। সাহাবারা নবীর কেমন মেনেছেন? এক সাহাবী ডাক দিয়ে কই, ইয়ার যারা দে নিয়ে আসেন, যান ভিতরে ঢুকেন না, মহিলা প্যান্ডেলও যান। 20,000 হয়েছে মসজিদের জন্য, 50,000 মিলে তার কম না তো। আরেকজন দেন 10,000, আরেকজন দেন 10,000, কে দিবেন 10? কয়ো এত লোক নিয়ে দোয়া ফাওয়াটাও ভাগ্যের ব্যাপার। যাক 10 বেশি চাইলেছি, আরেকজন দেন হুজুর 5,000 টাকা দিব, পাক পাঞ্জাতের মহব্বতে 5,000। আমাদের আজিম মোল্লা সাহেবের বিয়াই মধু মোল্লা কি নাই? এনো মধু মিয়া সাহেব নাই, গেছে গা নাকি? মধু মিয়া সাহেব গেছে গা? কই আছে আমি বুঝলাম, লোকটা তো আওয়ার পরে শুনতাছি নামটা, কিন্তু কাম তুই তো না। গেছে গা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একবারে জাগা মতো বইছে মাশাআল্লাহ। নারে তাকবীর। বাজিও কিছু কইন, কিছু কইেন যদি দেন ইনশাআল্লাহ। আবু নাইম হালিম সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দিলেন 3,000 টাকা নগদ, 2,000 টাকা পরে দিয়ে দিবেন, 5,000 টাকা ধরে কোনো মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখায়া মরণের ডাক দিও না, জোরে গোনা আমিন। আমরা মধ্যমিয়া সব কিছু দিবনি? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মধ্যমিয়া সাহেব তিনি দিলেন 10,000 টাকা, আমরা মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে হায়াতে বরকত দিয়া দেন। মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের মুখ, জান্নাতের টিকিট দিয়েন, জোরে গোনা আমিন। আরো জোরে জোরে কোন না আমিন। যাক মসজিদে যা চলছি, রাসূলুল্লাহ কিয়ামত কখনো